নয়া আনন্দ নন্দ বলিয়া নন্দয়া ধরে না নন্দ বঞ্ছা কল্পতরুভশ্চ তরুর্ভস্য কৃপা সিন্ধু ভয়ে বচ ভয়ে বচ পতিতানাং পাবনে পাবনে সর্ব বৈষ্ণবে নমো নমো সর্ব বৈষ্ণবে নমো জয় রাধে জয় নিতাই জয় গৌর হরে কৃষ্ণ। সমস্ত ভক্তমণ্ডলীর শ্রীচরণে শতকোটি দণ্ডবৎ প্রণাম। হরি বল হরি বল। ভক্তিমণ্ডলী মা এবং বাবা, এই মধ্যাহ্ন সময় যে লীলাটি আমরা এখন আস্বাদন করব, লীলাটি হচ্ছে আমার শ্রীমতী রাধারানীর সূর্য পূজা। তবে দেখো, আজ সকাল থেকে প্রভাতকাল থেকে এখানে অষ্টকালীন লীলা হচ্ছে, তাই তো? সকালবেলায় প্রভাতে কি হয়েছিল? মা রসদগান, তারপরে হলেন কি গোষ্ঠ, তারপরে এখন হচ্ছে যেটা আমরা আস্বাদন করব সেটা হচ্ছে সূর্য পূজা। তাহলে এই যে আমরা সূর্য পূজা আস্বাদন করব, পতিত পাবন দয়াল ঠাকুর আমার
পতিত পাবন দয়াল ঠাকুর গৌর সুন্দর আজ নদিয়ার নবদ্বীপের ভাগ্যাকাশে উদয় হয়েছে। তাই সে নদিয়ার নবদ্বীপের ভাগ্যাকাশে উদয় হয়ে আজ গৌর হরি কি হয়েছে মা পুরাবের ভাবে ভাবিত হয়েছে। আহা, এই যে পুরাবের ভাবে ভাবিত হয়েছে, পুরাবের ভাবে ভাবিত হয়ে গৌর হরি আজ কি করেছে মা না মনে মনে সংকল্প করেছে আজ গৌর সুন্দর মধ্যাহ্ন সময় সূর্য পূজা করবে। আজ যখন গৌর সুন্দর মনে মনে সংকল্প করেছেন সূর্য পূজা করবে বলে, আচ্ছা বলুন তো মা, গৌর হরি যে পুরাবের ভাবে ভাবিত হয়েছে, এই পুরাব কথার অর্থটা কি? পুরাব কাকে বলে জানা আছে? জানা থাকলেও বলবেন, না থাকলেও বলবেন, হ্যাঁ বা না। চুপ করে বসে শুধু কীর্তন শুনলে ভালো লাগবে না। তোমরা যদি কথা না বলো তাহলে ভালো লাগবে? আমি কীর্তন গাইতে এসেছি, আমি যদি কথা না বলি তোমাদের ভালো লাগবে? তাহলে তোমাদের যেমন ভালো লাগবে না, তোমরা কথা না বললে আমাদেরও ভালো লাগবে না, তাই না? তাহলে এই যে গৌর সুন্দর পুরাবের ভাবে ভাবিত হয়েছে, আগে আমাদের সবাইকে জানতে হবে পুরাব কথার অর্থটা কি, পুরাব কাকে বলে। এই যে বাবু একটা চেয়ার এনে দাও ওনাকে, ওখান থেকে একটা চেয়ার এনে দাও ওনাকে। তাহলে এই যে গৌর সুন্দর পতিত পাবন দয়াল ঠাকুর আজ পুরাবের ভাবে ভাবিত হয়েছে, কেন হয়েছে মা না তার কারণ হচ্ছে গৌর সুন্দর এই নদিয়ার নবদ্বীপে এসেছেন বটে, কিন্তু মা গো কখন যে কিভাবে উদয় হয় গৌর হরি নিজেই বুঝতে পারে না। কেন পারে না না তার কারণ হচ্ছে গৌর সুন্দর এই যে আমরা সকলে এখন আস্বাদন করছি সূর্য পূজা, গৌর হরি পুরাবের ভাবে ভাবিত হয়ে আজ সূর্য পূজা করছে। তাহলে আমরা আগে জানবো পুরাব কথার অর্থটা কি। পুরাব হচ্ছে যেটা পিছনে ঘটে গেছে, হয়ে গেছে যেটা, তাকে পুরাব বলে। পিছন বলতে পিছনে কোনটা ঘটেছে মা? আমরা এখন কলিযুগে রয়েছে, তাই তো? কলিযুগের লীলা সাধন করছি, গৌর সুন্দরের লীলা। তাহলে কলিযুগের পূর্বের যুগটা কি যুগ ছিল? দাপর। বাহ, আমাদের যুগ হচ্ছে চারটি, সত্য, ত্রেতা, দাপর, কলি। তাহলে এই কলিযুগের পূর্বের যুগটা ছিল দাপর যুগ। গৌর সুন্দর রয়েছে কলিযুগে, কিন্তু সেই পুরাবের ভাবে অর্থাৎ দাপর যুগের ভাবের লীলাকে স্মরণ করেছে। গৌর সুন্দর আমার রাধার ভাবকান্তি ধারণ করে আজ রাধারানী যে সূর্য পূজা করেছিলেন, সেই রাধারানীর ভাবকান্তিটা ধারণ করে গৌর হরি নিজে ভাবছে আমিও আজকে সূর্য পূজা করব। তাহলে ভাবুন তোমার, গৌর হরি কখনো রাধার ভাবকান্তি ধারণ করে, আবার কখনো কৃষ্ণের ভাবকান্তি ধারণ করে। কেন করে? কিসের জন্য করে জানা আছে? দেখো শাস্ত্রী বললি গৌর হরি কখনো রাধার ভাবকান্তি ধারণ করে, আবার কখনো কৃষ্ণের ভাবকান্তি ধারণ করে। কেন করে জানো মা? শাস্ত্রে তার প্রমাণ দিলি। কি বললি? রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, দুই দেহ ধরি অনন্য বিলাসে রস আস্বাদন করি। আস্বাদন করে সেই দুই এক বে চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে হইলে এক ঠাই। হইলেন নিতাই গৌর হরি এক ঠাই। শাস্ত্রী বললি রাধা কৃষ্ণ এক আত্মা। রাধা আর কৃষ্ণ তাদের আত্মাটা হচ্ছে একটাই।
রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, দুটো দেহ ধারণ করেছে, একটা রাধা আর একটা কৃষ্ণ। কেন দুটো দেহ ধারণ করলেন? অনন্য বিলাসী রস আস্বাদন করি। ভগবান রসকে আস্বাদন করবেন বলে দুটো দেহ ধারণ করলেন, একটা রাধা আর একটা কৃষ্ণ। আবার বললেন সেই দুই একই চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে হইলেন একঠায়। সেই রাধা কৃষ্ণ তারা দুজন আবার এক হয়ে গেলেন। এক কেন হলেন? না ভাব রসকে আস্বাদন করবে বলে, ভাব রসকে জানবার জন্য আবার দুটো দেহ এক হয়ে গেল মা, যেটা কখনো সম্ভব হয় না। আমরা এই যে সত্যতে তা দাপট দেখলাম, তিন যুগের মধ্যে কখনো দেখেছি যে তিন যুগের ভগবান দুটো দেহ ধারণ করে একটা হয়েছে? তা কিন্তু হয় না, শুধুমাত্র এই কলিযুগেই হয়েছে বা কলিযুগে সম্ভব। সেই দাপর যুগের রাধা কৃষ্ণ দুটো দেহ এক হয়ে অন্তে কৃষ্ণ বাহিরে রাধা, আজ তারা দুজন মিলে এক হয়ে গৌর সুন্দর হয়েছে। আজ এই যে আমরা কীর্তন শ্রবণ করছি মা, যারা এখানে এসেছি বা সাউন্ডের মাধ্যমে যারা শ্রবণ করছে, আজকের এই পুণ্যতিথিতে কীর্তন শ্রবণ করা যে কতটা পুণ্যের, এটা আপনারা কল্পনা করতে পারবেন। আজকের পুণ্যতিথিটা কি মা? হ্যাঁ, দোল পূর্ণিমা। আর কিছু নেই? কি আছে একটু জোরে বলুন। হোলি আছে? নিতাই গৌর হরি বল। আজকের পুণ্যতিথি, এই পুণ্য লগ্নে আমাদের কলিযুগের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন। বলিয়ে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, বলিয়ে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। উলুধ্বনি হরি বল, হরি বল, হরি বল। আজকের দিনে, এই শুভ দিনে, আজকের দিনে আবার গৌরাঙ্গ সুন্দর অবতীর্ণ হয়েছেন মা। দেখুন মা, অনেক সময় আমরা বলি কি ভগবান জন্মগ্রহণ করেছে, কিন্তু ভগবান কখনো জন্মগ্রহণ করেন না। তিনি হলেন অজনী সম্ভবা। তারা অবতীর্ণ হয়েছেন, যুগে যুগে অবতীর্ণ হয়েছেন, আবির্ভূত হয়েছেন। কেন? না দুষ্টির দমন করবে বলে আর সৃষ্টির রক্ষা করবে বলে যুগে যুগে অবতীর্ণ হয়েছে। তাহলে এই আজকের পুণ্যতিথিতে এই যে আপনারা হরিবাসরে এসেছে, এটা যদি গৌর হরি কৃপা না করতো মা আসতে পারতেন না। গৌর হরি কৃপা করেছেন বলেই এখানে আসতে পেরেছে। তার কৃপা বিহীন তো কোনো কিছু হয় না মা। গৌর হরির কৃপা ছাড়া এহ জগতের একটি বৃক্ষের পাতাও নড়ে না। তাহলে আপনাদের প্রতি কতটা গৌর হরির কৃপা দেখুন, কতটা কৃপা বর্ষিত করেছে যে আজ এই পুণ্য লগ্নে, পুণ্য তিথিতে আমরা এসে যার জন্ম হয়েছে, যে অবতীর্ণ হয়েছে, তার লীলা রস কথা আস্বাদন করছি। তাহলে এমন ভাগ্য আর কজনের হয় গো মা? নিজেকে ধন্য মনে করতে হবে। হ্যাঁ, কারণ এই কলিযুগে খুব সহজেই ভগবানকে লাভ করা যায়। অন্যান্য যুগে ভগবানের চরণ পেতে হলে অনেক সাধনা করতে হতো, তপস্যা করতে হতো, ধ্যান যজ্ঞ করতে হতো, তবুও ভগবানের চরণ লাভ করা যেত না। কিন্তু মাগো, এই কলিযুগে কোনো ভক্ত যদি সৎ গুরুচরণ আশ্রয় করে, কোনো ভক্ত যদি হরিনামকে আশ্রয় করতে পারে, সে অনায়াসে আমার গৌর চরণে লাভ করে। গৌর চরণে পেতে হলে তোমার ধন ঐশ্বর্য, টাকা পয়সা কিচ্ছু লাগবে না মা। গৌর চরণ লাভ করতে গেলে শুধুমাত্র অন্তরের প্রেম ভক্তি দিয়েই তার চরণকে লাভ করা যাবে। এহ জগতের কোনো টাকা পয়সা, ধন দৌলত দিয়ে তুমি গৌর সোনাকে কিনতে পারবে না। গৌর সোনাকে যদি কিনতে হয় তবে অন্তরের প্রেম ভক্তি দিয়ে গৌর সোনাকে কেন মা। টাকা দিলে তো পার্থিব জগতে আমরা অনেক সোনা গয়না কিনতে পারবো, কিন্তু যে কৃপা করে গৌর সোনা এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন কলিহত জীবকে উদ্ধার করবে বলে,
সেই গৌর সোনাকে কিনতে গেলে এই পার্থিব জগতের কোনো টাকা পয়সা দ্বারা কেনা হবে না। এই গৌর সোনাকে কিনতে গেলে সবার প্রথমে যেটা আমাদের কর্তব্য, আগে সৎ গুরুচরণ আশ্রয় করে অন্তরের প্রেম ভক্তি দিয়ে দুফোঁটা নয়ন বাড়ি মরিশন করে যদি হা কৃষ্ণ বলে ডাকার মতো ডাকতে পারো, গৌর সোনাকে অনায়াসে লাভ করবে। তাই গৌর হরি বল, হরি বল। কারণ এই কলিযুগে কৃষ্ণ নাম ছাড়া কলিহত জীবের কোনো গতি নেই। শাস্ত্রে বলেছি একবার কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, যত পাপ হরে, জীবের কি সাধ্য বলো, জীবে তত পাপ করে, জীবিত তো পাপ করে। হরি বল। শাস্ত্রে বললেন একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে। একবার যদি কোনো ভক্ত কৃষ্ণ নাম করবার মতো করতে পারে, তাহলে সেই জীবের যত পাপ করে গেছে সমস্ত পাপকে হরে অর্থাৎ হরণ করে নেয়। শাস্ত্রে বললেন, শাস্ত্রে প্রমাণ দিলেন, এটা আমার কথা নয়। একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবের কি সাধ্য বলো, জীব তত পাপ করে। তাহলে বলুন মা, আমরা কি কৃষ্ণ নাম করি না? করি তো। আচ্ছা, কে কে কৃষ্ণ নাম করুন একটু হাত তুলুন দেখি। কে কে আমরা কৃষ্ণ নাম করি? বাহ, সবাই করি। কয়েকজন করে না, করে তো অবশ্যই। লজ্জার জন্য হাত তুলে। যদি আমি হাত তুলি আর বাড়ির কর্তা যদি দেখে নেয় তাহলে সর্বনাশ হয়ে যাবে, কীর্তন আর শোনা হবে না। নেতাই গৌর হরিবা। তাহলে আমরা সবাই হরিনাম কৃষ্ণ নাম সবাই করি বা। আচ্ছা বলুন তো, এই যে এত হরিনাম করছি, এত কীর্তন করছি, আমাদের কি লাভ হচ্ছে? হরিনাম করলে, কীর্তন করলে কি লাভ হয়? আপনারা হরিবাসরে এসেছেন, কেন এসেছেন? কীর্তন শুনবেন বলে, তাই তো? কিছু পাওয়ার আশায় আমরা হরিবাসরে এসেছি, কিছু পাবো বলেই তো এসেছি, তাই না? এমনি এমনি কি আর এসে বসে আছি? নিশ্চয়ই কিছু পাবো। তাহলে যেই পাওয়াটা আমরা পাওয়ার জন্য এসেছি, আসল কথা সেই পাওয়াটাকে বলুন তো মা। দেখো, হরিনাম করলে কি লাভ হয় জানো মা? যে ভক্ত হরিনাম করে তার সবচাইতে প্রথমে যেটা লাভ হয় সেটা হচ্ছে তার অন্তরের প্রেম ভক্তির উদয় হয়। যদি হরিনাম করবার মতো করতে পারো মা, তাহলে ভক্তির অন্তরে প্রেম ভক্তির উদয় হবে। আর যেই ভক্তির হৃদয়ে একবার প্রেম ভক্তির উদয় হয়েছে, অনায়াসে আমার গৌর চরণকে লাভ করেছে। গৌর চরণে পেতে গেলে আমাদের প্রেম ভক্তি অবশ্যই দরকার। প্রেম ভক্তি ছাড়া কখনো গৌর চরণকে লাভ করা যায় না। তাহলে আমরা এসেছি হরিবাসরে, হরি কথা শুনলে, কৃষ্ণ কথা শুনলে আমাদের অন্তরে প্রেম ভক্তির উদয় হবে, আর সেই প্রেম ভক্তির দ্বারা আমরা গৌর চরণকে লাভ করতে পারব। তাহলে মা, যদি আমরা কৃষ্ণ নাম করবার মতো করতে পারি, কৃষ্ণ বলে যদি ডাকার মতো ডাকতে পারি, সমস্ত পাপ কৃষ্ণ নামে হরণ করে নেবে, আর অনায়াসে আমরা গোবিন্দ চরণ, গৌর চরণে লাভ করতে পারব। যেই কৃষ্ণ নাম করলে জীবের সমস্ত ত্রিতাপ জ্বালা দূরে চলে যায়, যেই কৃষ্ণ নাম করলে জীবের ভবপারের ভয় থাকে না, যেই কৃষ্ণ নাম করলে এই সংসারের মায়া তাকে গ্রাস করতে পারে না, আমরা সেই কৃষ্ণ নামকে ভুলে গিয়ে সবাই মায়ার মধ্যে পড়ে মায়ার দাসত্ব করে বেড়াচ্ছি।
আমরা সবাই জানি মা কৃষ্ণ নাম করলে তার মঙ্গল হবে। জানা সত্ত্বেও কি আমরা কৃষ্ণ নাম করবার মতো করতে পারি? আমরা তো জানি কৃষ্ণ নাম করা মঙ্গল, কৃষ্ণ নাম করলেই তার মঙ্গল হবে, তার ভালো হবে। কিন্তু জেনে বুঝেও আমরা কৃষ্ণ নাম করতে পারি না। কেন জানো মা? সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে এই মায়ার সংসার। এই মায়ার সংসারে পড়ে আসল কর্ম ভুলে গিয়ে এই মায়ার সংসারে দাসত্ব করে বেড়াচ্ছে। আমরা এসেছি সবাই গৌর ভজন করব বলে, কৃষ্ণ ভজন করব বলে এসেছি, তবে এসেও কি আমাদের সঠিকভাবে কৃষ্ণ ভজন হচ্ছে? নরোত্তম দাস ঠাকুর বলেছে, কৃষ্ণ ভজে বার তরে সংসারেতে আইনো, কৃষ্ণ ভজিবার তরে আরে আয়েন, কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনো, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল, মায়ায় বদ্ধ হইয়ে বৃক্ষ সম হইল, ফল রূপী পুত্র কন্যা ডালে ভাঙে পড়ে, ওগো ফলে রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কালে রূপী সংসারেতে পক্ষী বাসা করে, কাল রূপী সংসারেতে ভক্তি বাসা করে। আমার হলো না গো কৃষ্ণ ভজন, আমার হলো না গো তাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ ভজন। আমার হলো না গো কৃষ্ণ ভজ, আমি মিছে মায়া পড়ে রইলাম, আমার হলো না গো কৃষ্ণ কৃষ্ণ ভজন। হরে ওই আমি মিছে মায়া হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল। পড়ে রইলাম, হরি বল। আমার হলো না গো হরে কৃষ্ণ ভজ, ভবে যাওয়ায় আশা হরি বল হরি বল হরি বল, আমি সারে করিলাম, হলো না গো কৃষ্ণ কৃষ্ণ ভজ। ওই আমার যাওয়াই আশা, নিতাই গৌর হরি বল হরি বল। হরে
যাবাই আশা সারে করিলা আহা, আমারে হলো না গো। হরি বল। কৃষ্ণ ভজ আমি মিছে মায়া পড়ে রইলাম, আমি রাধা কৃষ্ণ না ভজিলাম। মুখে পড়ে রইলাম রাধা কৃষ্ণ না ভজিলাম। সদাই আমার আমার করে গেলাম মিছে, কৃষ্ণ না ভজিলাম। সদাই আমার আমার করে গেলাম, রাধা কৃষ্ণ না ভজিলাম। আমি যাওয়াই আশা সারি করিলাম, রাধা কৃষ্ণ না ভজিলাম। আমি যাওয়াই আশা সারি করিলাম। রাধা তাই গৌর হরি বল, হরি বল। রাধা কৃষ্ণ না ভজিলাম। রাধা কৃষ্ণ না ভজিলাম। আমার আমারে করে গেলাম। আমি রাধা কৃষ্ণ না ভজিলাম। আমরা এসেছি সকলে গৌর ভজন করবার জন্য, কৃষ্ণ ভজন করবার জন্য, কিন্তু মা এই মিছে মায়ার জালে আবদ্ধ হয়ে আমরা সবাই ভুলে গেছি। তাই এই যে পুণ্য তিথিতে পুণ্য দিনে আজ আমরা গৌর গোবিন্দের কথা আস্বাদন করতে এসেছি। দেখুন মা, শুধু শুনলে হবে না, মাঝে মধ্যে কিছু দিতেও হবে। কিছু পেতে হলে কিছু দিতে হয়, তাই না? এমনি এমনি তো আর পাওয়া যাবে না। তাহলে আমাদের দেওয়ার মতো তো গৌর হরির চরণে কিছু নেই। কিছু আছে কি দেওয়ার মতো? আছে মায়েদের কাছে? গৌর হরির চরণে কি দেবো আমরা? হ্যাঁ, উলুধ্বনি জয়ধ্বনি একবারও তো দাও না। কেউ নিয়ে আসনি? বাহ, তাই গৌর হরি বল, হরি বল। হরি বল, হরি বল। তাহলে আমরা যখন কিছু পেতে এসেছি, তাহলে মাঝে মধ্যেই আমাদের গৌর চরণে এইটুকুটা সমর্পণ করতে হবে মা, কেমন? তাই সেই পতিত পাবন দয়াল ঠাকুর আমার পুরাবীর ভাবে ভাবিত হয়ে আজ কি করেছি